এক সুন্দর সকালে ছোট্ট ইঁদুরটি গাছের নিচে খেলছিল। সে খুবই দুষ্টু আর মজার। হঠাৎ এক ভয়ঙ্কর বিড়াল বনে আসে। সবাই দৌড়ে পালায়। ইঁদুরটাও ভয় পায়, কিন্তু সে পালায় না। ছোট্ট ইঁদুরটি একটা বুদ্ধি আঁটে। সে একটা খালি নারকেল খোলসের ভিতরে ঢুকে ঢাক ঢাক করে আওয়াজ করে। বিড়ালটি ভয় পেয়ে ভাবে কোনো দানব এসেছে। সে দৌড়ে পালায়। সব প্রাণী ফিরে এসে ইঁদুরকে ধন্যবাদ জানায়। আজ থেকে ইঁদুরটি সবার প্রিয় বন্ধু। একদিন গভীর বনে এক কাক সকালে তার বাসা থেকে উড়ে বের হলো। সে খিদের চোটে খাবারের খোঁজে বের হয়েছে। কিছু একটা পেলেই হয়। ওখানে তো এক টুকরো পনির পড়ে আছে। কাক দ্রুত নিচে নেমে এসে পনিরের টুকরো তুলে নিল এবং গাছের ডালে গিয়ে বসল। বাহ, কাকের ঠোঁটে তো পনির। এটা পেলে আজকে দুপুরটা বেশ হতো। এখন কি করি? শিয়াল এক চালাকির ছক আঁকল। সে ভাবল, আগের মতো প্রশংসা করলে এবার কাক ধোঁকা খাবে না। তাই এবার কৌশলটা হবে উল্টো। কাক ভাই, তোমার খবর ভালো তো? শুনলাম তুমি তো খুব চালাক, কিন্তু এখনকার কাকড়া নাকি বোকা হয়ে গেছে। আগে কাকড়া গান গাইতো, বুদ্ধির পরিচয় দিত। এখন কেবল খাবার মুখে নিয়ে বসে থাকে। এটা তো আমার অপমান। আমাকে বোকা বলছে। তুমি তো আগের মতো গান গাও না, শুনে খারাপ লাগছে। তুমি পারো না আর গাইতে? রাগে কাক গান গাইতে গিয়ে মুখ খুলে ফেলল, কিন্তু এবার পনিরটি পড়ে গেল না। এবার পনিরটা আমি ঠোঁটের কোণে আটকে রেখেছি। শিয়াল হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল এবার কাক খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছে। বাহ কাক ভাই, এবার সত্যি তুমি রাজপাখির মতো আচরণ করেছো। আমি হার মেনে নিচ্ছি। চাটুকারি তার ফাঁদ এবার আমি কাটিয়ে উঠেছি। ধন্যবাদ, তুমি আমাকে আরো শক্ত করেছ। এক গ্রামে থাকত একটি সাদা রঙের শান্ত স্বভাবের গরু। তার নাম ছিল গৌরী। সে প্রতিদিন ক্ষেতের ধারে ঘাস খেত আর ছায়ায় বিশ্রাম নিত। একদিন গ্রামের একটি ছোট ছাগল গভীর গর্তে পড়ে যায়। সে অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ শুনতে পায় না। তখন গৌরী সেই পথ দিয়ে যাচ্ছিল। সে ছাগলের কান্না শুনে কাছে যায়। সে দেখে ছাগলটি গর্তে আটকে গেছে। গৌরী নিজের শক্ত শিং দিয়ে পাশের একটি গাছের ডাল ভেঙে গর্তের মধ্যে ফেলে দেয়। ছোট ছাগলটি সেটি ধরে ধরে উপরে উঠে আসে। ছাগলটি খুশি হয়ে গৌরীকে জড়িয়ে ধরে। সেই দিন থেকে তারা হয়ে যায় ভালো বন্ধু। সুমন, আজকে আমি একটা দারুণ গল্প পড়েছি। এক বাঘ আর এক বকের গল্প। তাই নাকি? শুনে তো কৌতূহল লাগছে। বল দেখি কি হয়েছে। বাঘটা একদিন কাঁটা গিলে বসেছিল। তখন সে বককে ডেকে বলল, আমার মুখ থেকে কাঁটাটা বের করে দাও। ও, তারপর কি হলো? বকটা সাহস করে বাঘের মুখে ঢুকে কাঁটাটা বের করে দেয়। তারপর বাঘটা বলে, এটাই তো তোর পুরস্কার, তোকে আমি খাইনি। চমৎকার শিক্ষা আছে এই গল্পে। হ্যাঁ, আমি বুঝেছি, চাটুকার আর লোভী হলে বিপদে পড়তে হয়। একদম ঠিক বলেছিস। আর সত্যিকারের বন্ধুত্ব হয় বিশ্বাস আর সততার ওপর।